জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা আল্লাহরে ভোলে না। হায়, আমরা তো দেখা যায় হজ করে আসলে বলে আমি হাজি সাহেব হয়েছি, আজকে ফজরের নামাজ না পড়লেও চলবে। আল্লাহ বললে বলবো আমি তো হাজি সাহেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূলের এমন সাহাবী ছিল জান্নাতের সার্টিফিকেট পাওয়া। হযরত আবু বকর এমন একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও গভীর রাতে ঘুমায়। গভীর রাত যখন হয়ে যায় দেখা যায় নামাজ দিয়েছে, তাহাজ্জুদের মধ্যে পড়ে যে হাউমাউ করে কান্দে। একজন লোক জিজ্ঞাসা করে, এরে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরও কেন এত রাতে নামাজের মধ্যে করে কান্দেন? আবু বকর বলে, এ আল্লাহর গোলাম, আল্লাহ আমারে খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমি যদি আজকে এই সার্টিফিকেট পেয়ে যদি আল্লাহরে বলে যাই, আল্লাহ যদি বলে আমি তোমার সার্টিফিকেট দিয়েছি, আজকে তুই আমারে ফেরত দে, তাহলে আমার কিয়ামতের ময়দানে কি হবে? আর আমি এমন কোনো গুনাহ নাই, আমার মতো মনে হয় আর কেউ গুনাহ করে না। এত বড় একজন সাহাবী, তারপরও গুনার ভয়ে কান্দে। আর আপনারা আমরা তো গুনার কোনো হিসাবেই নাই। কথা বলেন ঠিক? গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেমনে তোমরা দুনিয়ার মধ্যে চলবা? কারণ দুষ্ট তো সবাই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যদি জান্নাতে যেতে চান, জান্নাত যাওয়ার আশা যা যা আছে, আমার আজকে বয়ানটা শুনে যান। আমি ছোট্ট মানুষ, এখানে অনেকে আমার দাদার বয়সে আছে, বাবার বয়সে, আমার ভাইয়ের বয়সে। এজন্য বলে যাই, আপনাদের হাতে পায়ে ধরে আমি বলে যাই, জান্নাত যদি আপনারা পেতে চান, তাহলে প্রথমত আল্লাহর সাথে আপনাদেরকে বন্ধুত্ব করতে হবে। বন্ধু যার ভালো, সব তার ভালো। হাদিসের মধ্যে বলে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আর যদি আপনার দুনিয়ার মধ্যে ওই নেশাখোরের সাথে বন্ধুত্ব না হয়, ওই সিগারেট খোরের সাথে যদি আপনার বন্ধুত্ব না হয়, ওই রাস্তাপথের নেতাদের সাথে যদি বন্ধুত্ব না হয়, যদি বন্ধুত্বটা হয় আল্লাহর সাথে, তাহলে বলেন তো জান্নাত পাবেন কি পাবেন না? আল্লাহ এই জন্য বলেন, ওগো আমার হাবিব, আপনি চিন্তা করবেন না গো, আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত। কারণ আমাদের আনন্দ খবর, খুশির খবর হলো, বলেন তো আমরা কোন নবীর উম্মত? বলেন না নবী মুহাম্মদ। আমরা এমন একজন নবী উম্মত, আল্লাহ বলে তোমাদেরকে যখন আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি তোমাদেরকে বানাই নাই, মহানাত্মক বানাই নাই। বানার পর তোমরা জানো নি, খুশির খবর জানো, যখন তোমাদের আমি মাথা বানাই, ফেরেশতারা চাইয়া চাইয়া দেখে আর বলেন, মালিক গো, সব কিছু বানাইলেন আমাদের দ্বারা, মাথাটা কেন আমাদের দ্বারা বানাইলেন না? আল্লাহ বলে, ফেরেশতারা শুন, এই মাথা আমি কেন বানাইলাম রে? এই মাথা দিয়া বান্দারা আমার জমিনে আমার কদমে পড়ে সেজদা দিবি। সুবহানাল্লাহ। শুধু তোমার মাথা বানাই নাই, দুনিয়ার চাইতে যা কিছু বানাইছে আল্লাহ বলে সব চাইতে আমি মানুষকে সুন্দর করে বানাইছি। এই জন্য দেখবেন কালো মানুষ আয়নার সামনে যে বলে, কতই সুন্দর। আল্লাহ এই জন্য বলে, তুমি কালো হইতে পারো, কিন্তু আমার কাছে তুমি সুন্দর। আল্লাহ এই জন্য বলে, ওয়াতিন ওয়া জাইতুন,
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر الله يجزاك আমি বান্দারে সুন্দর করে বানাইছি এত সুন্দর করে বানাইছি রে দুনিয়ার মধ্যে আর কাউরে এত সুন্দর করে বানাই নাই আপনারা জানেন খুশির খবর কি আমাদেরকে যত সুন্দর করে বানাইছে সবার গার্জিয়ান একজন আছে আল্লাহ বলে তোমরা দুনিয়ার মধ্যে তোমাদেরকে যখনই প্রেরণ করেছি তোমাদের জন্য একজন গার্জিয়ান পাঠাইছি তোমাদের জন্য একজন গার্জিয়ান যে গার্জিয়ান তোমার এই নামাজ শিক্ষা দিবে যে গার্জিয়ান তুমি কেমনে ব্যবসা করবা কেমনে তুমি চাকরি করবা কেমনে তুমি কথাবার্তা বলবা কেমনে তুমি সংসার করবা সবকিছু শিক্ষা দিবেন এই জন্য আমি তোমাদের জন্য একজন গার্জিয়ান পাঠাইছি গার্জিয়ানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বলে বান্দারে তোমাদেরকে আমি এমনি সুন্দর বানাই না তোমাদের চাইতে বেশি সুন্দর বানাইছি তোমাদের নবী আমার দোস্ত আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলে তোমাদের নবীকে সুন্দর করে বানাইছি আর এই নবীকে কি জন্য তোমাদের গার্জিয়ান বানাইলা এই নবী তোমাদের জন্য গার্জিয়ান কেন এই নবী তোমাদেরকে শিক্ষা দিবে পথ দেখাবে কিভাবে চললে তোমরা আল্লাহকে পাবা কিভাবে চললে তোমরা জান্নাতে যেতে পারবা কথা বলেন এই জন্য আল্লাহ বলে তোমরা যদি আমার ভালোবাসতে চাও তোমরা আমার নবীকে ভালোবাসো আর নবী বলে তোমরা যদি আমার ভালোবাসতে চাও তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসো জোরে বলো সুবহানাল্লাহ বন্ধু আর বন্ধুর মহাব্বত এত আমরা এমন নবীর উম্মত এমন নবীর উম্মত আল্লাহ বলে তোমাদেরকে এত পাওয়ার দিয়েছি তোমরা জানো বলেন তো এখানে একটা লোক হাত তুলে দেখাইতে পারবেন আল্লাহরে আপনি বলছেন আল্লাহ এই নবীর উম্মত হিসাবে আমাদের বানান এরকম কেউ বলছেন কেউ বলি নাই কিছু নাও কেউ বলি নাই আপনার দাদা দাদা নানান নানা কেউ বলে নাই আল্লাহ এমনি আমার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আমাদেরকে বানাইছে আমার নবীর উম্মত যারা হবে তাদের কত ছাড় তাদের কত সুযোগ কেমন সুযোগ মূসা নবীর নাম তো সবাই শুনছেন মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে সব সময় কথা বলে একদিন মূসা নবী কথায় কথায় আল্লাহরে বলছে ওগো মালিক আমি তো আপনার সাথে কথা বলি মনে হয় আমি তো এই কাছাকাছি মনে হয় কথা বলে আল্লাহ বলেন না না মূসা তুমি আমার সাথে কথা বলো ৭০,০০০ পর্দার পর আমার সাথে কথা বলো মূসা বলে হ্যাঁ আমি তো মনে করি আপনার সাথে আমি কাছাকাছি কথা বলি এক হাত ফাঁকা হবে দূরত্ব হবে বলে না ৭০,০০০ পর্দার পর তুমি মূসা আমি রবের সাথে কথা বলি জোরে বলেন মূসা নবী বলে আল্লাহ ভাই আমি একটা কথা শুনতে চাই এমন কেউ কি পাওয়ারশীল আছে আমার মতো এই ৭০,০০০ পর্দার পর দুনিয়ায় থাকতে কথা বলতো মূসা নবী যখন বলছে আল্লাহ মুস্কি এসে দিয়া বলে হে মূসা তোমার ভুল ধারণা তুমি তো ৭০,০০০ পর্দার পর কথা বল আর আমার এমন একজন নবী আছে রে নবী তো আমার স্যারের পাশে বসেই কথা বলবে তার উম্মত গুলো
স্বয়ং আমার সামনে দাঁড়ায় কথা বলবে, কোনো পর্দা নাই, পর্দা নাই, পর্দাহীন আমার সামনে কথা বলবে। তুমি জানো নি আমার একজন নবী আছে রে, আমার একজন দোস্ত আছে, যে দোস্তর নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত যারা হবে তারা যদি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়াইতে দেরি, আল্লাহর জাতের কসম করে বললাম, ঈমানি যদি শক্তি থাকে, ঈমানি শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ এ মুসা তুমি জানো নি আমার এই নবীর উম্মতগুলো যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে দেরি না। নামাজের মধ্যে কোনো বান্দা যদি দাঁড়ায়, স্বয়ং কোনো পর্দা নাই। এই যে আপনারা আমার সামনে বসে আছেন, কোনো পর্দা আছে? আমি তো আরো দূরে আছি, আল্লাহ খুব কাছাকাছি আছি, পর্দাহীন, হয়তো দেখতে পারেন না, কিন্তু আল্লাহ আপনার সামনে হাজির হয়ে যায়, কোন পর্দা নেই। জোরে বলা যাবে না আল্লাহ। মুসার সাথে শর্ত হাজার পর্দার পর কথা বলতো, আর আমার পর্দাহীন। আরে বাংলা আজকে আমরা নামাজ পড়ি, হায় হায় আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না। এখানে আরো আমার মুরব্বী দাদা আছে, আজকে ফজরের নামাজেই পড়ে নাই, আছে না নাই বলে লোক আছে, মাদের বসার মাসের জড়িত আছে, অনেক লোক আছে, ফজরের নামাজ পড়ে না। কিন্তু বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, স্বয়ং আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, এই জন্য আল্লাহ বলেন তোমাদের এমন একজন গার্জিয়ান পাঠাইছি, যে গার্জিয়ানটা তোমাদের জন্য রহমত। ওই গার্জিয়ান তোমাদের সব রাস্তা দেখাই দিবে, সব রাস্তা দেখাই দিবে। এই যে আজকে মাদ্রাসার মাহফিল হইতেছে, বলেন তো দেখি আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? বলেন না, বলেন কি শিক্ষা দেওয়া হয়? এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই যে ছোট ছোট মেয়ে এবং ছেলেগুলো যে হাদিস পড়লো, কোরআন পড়লো, মাথা আলা পড়লো, এখানে এমন এমন জিনিস শিক্ষা দেওয়া হয়, এমন ওইখানে শিক্ষা দেওয়া হয়। অনেকে দেখা যায় অনেক কপাল পড়া বাবা আছে, মারা গেলে জানাজা পড়ার মতো তার পরিবারের মধ্যে যোগ্য একজন লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসায় দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলোর যদি ধরেন, বলেন বাবা আমি যদি মারা যাই, আমার জানাজাটা কি তুমি পড়াইতে পারবা? ও একবারেই বলবে আমি পারবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা এত বড় বড় লাইনে পড়াইতেছেন, টাকার হিসাব নাই। ওরে যদি বলেন বাবা থেকে মাস্টার, কিন্তু ডাক্তার আমার জানাজা পড়াইতে পারবে, উল্টা বলবে মরছিস মর, আমার জানাজা আমি পড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন মাদ্রাসার মধ্যে এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আর এই কোরআনটাই আপনার জন্য একটা হলো গার্জিয়ান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে বলা আছে নামাজ কেমনে পড়বেন, কোরআনের মধ্যে বলা আছে কেমনে আপনি আল্লাহরে চিনবেন, আল্লাহরে বন্ধু বানাবেন। আর কোরআনের মধ্যে এটাও বলা আছে 2 নাম্বারই করা যাবে না, সুদ ঘুষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? আর যখন সুদের কথা বলে কোরআনের কথা মিথ্যা মানি না, আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন এই কোরআন যে মানবে, কোরআন যে বুঝবে, আর বুঝিয়া বুঝিয়া আমল করবে, কারণ এই কোরআনটা সাধারণ কোন কিতাব নয়। আল্লাহ বলে তোমাদেরকে যখন আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, পাঠার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাইছি।
কেমন নবী জানেন? আপনি আর আমি তো আমার নবী চিনি না, কেমন নবী আমরা পাইছি যে নবী আপনার আমার জন্য এখনো উম্মতি উম্মতি বলে ওই মদিনার মধ্যে কান্দে। কারণ রে ভাই, আমরা তো অনেকেই নবীর সুন্নাত মানি না, এবং যে মানে তার দেখলে আমাদের চুলকানি ওঠে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে রাখলে বলে